রাত 12টা পেরোলেই 31st নাইট নববর্ষ উদযাপন হবে গান বাজনা আর আতশবাজি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান যেটা ইসলাম সাপোর্ট করে না, মুসলমানের সন্তানরা সেটি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানরা সেই কাজ করবে যে কাজ আমার কোরআন সাপোর্ট করে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বৈধতা দিয়ে দিয়েছেন, সেটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহুন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমার বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছে তোমরা তার সেটা ধরো। কি করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো। বিশ্বনবী যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। অর্ডারটা কার? আজকে আপনি 31st নাইট পালন করবেন, আপনাকে সর্বপ্রথম জানতে হবে আমার কোরআন সুন্নাহ এই 31st নাইটকে সাপোর্ট করে কিনা। যদি ইসলাম বৈধতা দিয়ে দেয় আপনি করবেন, কবুল করে নেবেন, একজন তিনি কে। কিন্তু এই 31st নাইটের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এটা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে। যেটা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে, মুসলমানের সন্তানরা এই 31st নাইট পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি বিদেশিদের কালচার দিয়ে আপনার লাইফটাকে সাজাবেন, আখিরাতে জান্নাত চাইবেন। জান্নাত মামার বাড়ির আবদার না, আপনি চাইলেই পেয়ে যাবেন। এটা এত সহজ না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো জীবনে মেনে নেবেন, আখিরাতে আপনি জান্নাত চাইবেন, কোশ্চিন কালাও পাবেন না। বিশ্বনবী এই জন্য বলেন, দুনিয়াতে যাদের আদর্শ আপনি ফলো করবেন, যাদেরকে ফলো করে আপনার লাইফটা সাজাবেন। ও যুবক, তুমি যাকে দেখে তোমার চুল কেটেছ, যাকে দেখে তোমার লাইফটা তুমি সুন্দর করে সাজিয়েছ, মায়েরা আলোচনা শুনছেন, মা আপনি আজকে যাকে দেখে দেখে আপনার লাইফটা সাজাচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো জীবনে আপনি প্রতিদিন ছাড়া কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন এই যুবকগুলোকে টান দিয়ে আরশের নিচে তাদের স্থান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই যুবকগুলো তোমাদের হায়াত আজকে সমাজের কল্যাণে লাগা, দেশের কল্যাণে লাগা। আমার দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে সমাজটাকে উন্নত করা যায়, রাস্তাঘাট খারাপ, কিভাবে যুবক তোমাকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে, রাস্তাটা কিভাবে ভালো করা যায়, এই কাজগুলো করার দরকার আছে না নাই? কিন্তু আজকেরা যুবকরা উল্টাপাল্টা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে আড্ডাবাজি করে, গান বাজনা, যাত্রা, থিয়েটার, যত কিছু আছে, যুবকরা এগুলোতে বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলোতে যাওয়া যাবে না। সমাজে উন্নয়নমূলক কাজ করুন। সমাজটাকে সুন্দর করবার জন্য আপনাকে আমাকেই পদক্ষেপ নিতে হবে। সমাজ এমনি এমনি চেঞ্জ হবে না। আপনার আমার মতো কিছু ভালো মানুষ যদি পদক্ষেপ নিতে পারে, সমাজটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের মায়েরা আলোচনা শুনছেন, আমি দেখছি। মায়েরা, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদের মেন সমস্যা হচ্ছে আমাদের মায়েরা আজকাল পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ইন্ডিয়াতে মোটামুটি 25 দিনের মতো থেকে আসলাম, প্রোগ্রাম করে এসেছি। ইন্ডিয়াতে দেখেছি যে বিধর্মী যারা, হিন্দু ধর্ম অবলম্বী যারা, তাদের চেহারার দিকে তাকানোই যায় না, তাদের মেয়েদের চেহারার দিকে তাকানোই যায় না। তাকাইলে নিজে লজ্জাতে নিজের মাথা নিজেই সরায় নিতে হয়, মাথাটা নিচু করে দিতে হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। আপনারা বলুন তো, একটা নারী আর পুরুষের বডি স্ট্রাকচারটা কি একই রকম না আলাদা? একটু কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন আলোচনা বের হবে না। এমনিতে মাটির অবস্থা খুব খারাপ। যদি শ্রোতা থাকে হিউজ পরিমাণ, আপনারা যদি সাপোর্ট দেন, একজন আলোচক সুন্দর আলোচনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি সমাজের বাস্তবতা একটু উঠিয়ে দিতে চাই। আজকে আমার এই আশা, যদি সমাজের পরিবর্তন না হয়, সমাজ নিয়ে যদি আমি কথা না বলি, আমিও কিন্তু পারবো 2 ঘন্টা একদম সময়
একদম যা যেটা মুখে আসে একদম সুর দিয়ে বলাই চলে গেলাম, মানুষ বলবে কালকে হুজুর একটা ওয়াজ করছে রে, সেরকম একটা ওয়াজ করছে। কি ওয়াজ করছে? তো তেমন তো কিছু বুঝিনি। এইটা ওয়াজ না। কোরআন এসেছে সমাজকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে আপনার আমার লাইফটাকে চেঞ্জ করবার জন্য। আমি কি সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি এগুলোকে ফিল করার চেষ্টা করো। তাহলে মায়েরা, আমি সেখানে দেখেছি সুন্দর সুন্দর মেয়েরা তাদের শরীরের যে অবস্থা, আল্লাহ অর্ডার করে দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন যে মুসলিম নারীরা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, কোনো সমস্যা নেই। তারা যখন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে নেবে। কি করে নেবে? তখন তারা পর্দা করে নেবে। কিন্তু আজকে বাস্তবতা হলো ইহুদি খ্রিস্টানরা তারা তাদের শরীরগুলোকে উলঙ্গ করে মানুষকে প্রদর্শন করায়, মানুষকে আকৃষ্ট করে। আজ ৯৫% মুসলমানের দেশে মুসলিম নারীরাও ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে করে তারা পর্দা করতে চায় না, তারাও তাদের সৌন্দর্যগুলোকে ওপেন করতে চায়। কথা বলেন ঠিক? কিন্তু মায়েদের মর্যাদা ইসলাম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যে সময় নারীদের কোনো মান আর মর্যাদা ছিল না, নারীদেরকে ধরে ধরে জীবিত হত্যা করে দেয়া হতো। কিন্তু ইসলাম মায়েদেরকে জীবিত হত্যার হাত থেকে বাঁচিয়ে দিলেন, মায়েদের মর্যাদাকে ইসলাম প্রতিষ্ঠিত করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার অপরাধগুলো কি মাফ করে দেবে নাকি? সাহাবীটার নাম হচ্ছে দাহিয়া। কি নাম? সাহাবীটার নাম হচ্ছে দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার সব অপরাধগুলো মাফ করে দেবে, তোকে জান্নাতের মালিক বানায় দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাহিয়া বিশ্বনবীকে বললেন, নবীজি আমি আমার লাইফে এমন একটা অপরাধ করেছি, এত বড় একটা জুলুম করেছি, আমার মন বলে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয় আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, দাহিয়া কি অপরাধ করেছো? কত বড় জুলুম করেছো, কত বড় পাপ করেছো, বর্ণনা দাও। বিশ্বনবী বলার পরে দাহিয়া বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমি ব্যবসার জন্য বাইরে যেতাম, আমার স্ত্রীকে আমি কমিটমেন্ট দিলাম তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত রাখবা না, তাকে জীবিতই হত্যা করে দেবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন, নবীজি আমি এই কমিটমেন্ট দিয়ে আমার স্ত্রীকে এই কথা বলে আমি ব্যবসার জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন ব্যবসার পরে যখন বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে এসে দেখি আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? আমার স্ত্রী আমাকে বলছে, এটা আপনার কন্যা সন্তান। স্বামী এবার স্ত্রীকে বলছে, আমি না বলেছিলাম কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যখন বললেন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তুমি তাকে হত্যা করে কেন দিলে না? এইবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, তুমি কখনো কি চিন্তা করে দেখেছো আমি কত রাত ঘুমাতে পারি নাই? আমার কন্যা সন্তানটিকে আমি পেটে ধরেছি, কত রাত আমি ঘুমাতে পারি নাই। এই কন্যা সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি। পৃথিবীর কোন মা নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করে দিতে পারে না, আমিও পারি নাই। বিশ্বনবী ঘটনাটি শুনছেন। দাহিয়া এক পর্যায়ে তার স্ত্রীকে বললেন, তাহলে তুমি একটা কাজ করো,
কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এই কমিটমেন্ট দেয়া হলো। স্ত্রী কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিল। এইবার বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে চলতে লাগলো। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। কন্যা সন্তানটিকে দাঁড় করিয়ে রাখলেন। এইবার নিজ হাতে গর্ত খনন করা শুরু করলেন। গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি কথা বলতে পারে। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এই উত্তপ্ত বালুর মধ্যে কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। বাবার শরীরের মধ্যে উত্তপ্ত বালুগুলো বাবার শরীরটাকে স্পর্শ করছে। কন্যা সন্তানটি নিজ হাতে এগুলো পরিষ্কার করে দিচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এমন কন্যা সন্তান ও এমন কোন বাবা আছে নাকি নিজ হাতে হত্যা করতে পারে? পারবেন নাকি? কেউ পারবে না। কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করছে। কন্যা সন্তানটি বলছে, বাবা কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। কিন্তু গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, বাবা হয়ে কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই, কারণ পৃথিবীতে যত সন্তান আছে মা বাবার কাছে সবচাইতে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটিকে যখন বাবা আকাশের দিকে ছুঁড়িয়ে দেয়, বাচ্চাটি কান্না করে না, বাচ্চাটি সুন্দর মুস্কিয়াটা হাসি দিয়ে দেয়। কারণ মেয়েটি জানে, যখন বাবা আমাকে আকাশের দিকে ছুড়ে দিয়েছে, আমাকে নিচে ছেড়ে দেবে না, আমাকে বাবা বুকে জুড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বুঝতে পারে নাই বাবা হয়ে আমাকে হত্যা করবে। মেয়েটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, বাবা নিজ হাতে নিজের কন্যা সন্তানটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন কন্যা সন্তানটিকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কন্যা সন্তানটি চিৎকার দিয়ে কান্না করছে। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করে দিচ্ছ? আমার কি অপরাধ? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে তুমি আজকে জীবিত হত্যা করে দেবে? আমি বুঝতে পেরেছি আমি কন্যা হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটাই আমার অপরাধ। তবে বাবা আমাকে তুমি ছেড়ে দাও, কোনোদিন মানুষের সামনে তোমাকে বাবা বলে ডাক দেব না, মানুষের সামনে তোমাকে অপমান করব না। আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। বিশ্বনবী ঘটনাটি শুনছেন। দাহিয়ার কথাগুলো শোনার পরে বিশ্বনবীর চোখ দিয়ে দপদপ করে অশ্রু পড়ে। বিশ্বনবী দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া তারপর তুমি কি করেছ? দাহিয়া বলছেন, নবীজি এইরকম একটা চাক্কা পাথর হাতে নিলাম, আমার কন্যা সন্তানটি কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, আমার কন্যা সন্তানটি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে রব্বুল আলামিন সকল অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী কান্না করছে আর দাহিয়াকে ডাক দিয়ে বলছে, ও দাহিয়া কন্যা সন্তানটির কোনো অপরাধ ছিল না, নিষ্পাপ শিশুটিকে তুমি হত্যা করে দিয়েছ। নিঃসন্দেহে তুমি বড় জালেম, বড় জুলুম করেছ। তবে আমি বলছি, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার সব অপরাধ মাফ করে দিয়ে তোর নামেও জান্নাতের বাজেট করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, দাহিয়া তুমি ঈমান আনো, ঈমান আনার পরে তোমার সব অপরাধ ঝরিয়ে যাবে, তো জান্নাতের মালিক হয়ে যাবে। এই ঘটনাটি থেকে শিক্ষা হচ্ছে, মুসলিম নারীরা তোমাদেরকে ওই ইতিহাস স্মরণ রাখতে হবে যেই সময় মুসলিম নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই সমাজ নারীদের কোনো মর্যাদা দিতে পারে নাই, কিন্তু আমার ইসলাম নারীদেরকে জীবিত হত্যার হাত থেকে বাঁচিয়ে দিলেন। আমার বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। আল্লাহু আকবার। মায়েদেরকে জীবিত হত্যা করে দেয়া হতো, কিন্তু ইসলাম বলছে যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের মর্যাদা দেয়া শুরু করলো কে? ইসলাম মায়েদের মর্যাদা দিচ্ছে। একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে? একটু এদিকে খেয়াল করতে হবে। আপনারা ওদিকে তাকাইলে আমার আলোচনায় মন বসবে না তো।
এমনিতে কতটুকু যে আলোচনা ভালো লাগছে আমি জানি না, তবে আমি একটু রেলি করে করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমরা কিন্তু আমাদের মসজিদগুলোতে এর চেয়ে অনেক বেশি মানুষ থাকে, কিন্তু হয়তো শীতের কারণে অনেকে আসতে পারে নাই বা আসতে চায়নি। আর এমনিতেও আমরা ভাইরাল বক্তা ছাড়া ওয়াজ শুনি না, কথা বলেন ঠিক কিনা? আমরা এখন ভাইরালের পাগল, কিন্তু মুসলমানরা ভাইরাল হতে চায় আখেরাতে, কথা বলেন ঠিক কিনা? যদি আখেরাতে কেউ ভাইরাল হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, সে বড় সফলতাটা নিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? তবে আমি চেষ্টা করছি কোরআন সুন্নাহ থেকে বলার জন্য। তাহলে মায়েদের মর্যাদা ইসলাম দিয়ে শুরু করছে। একটা নারী, কয়টা নারী? একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে? সর্বপ্রথম ইসলাম নারীদের কন্যা হিসেবে মর্যাদা দিচ্ছে। কি হিসাবে? কন্যা হিসাবে মর্যাদা দিচ্ছে। কন্যা হিসাবে মর্যাদা কেমন ভাবে পেল? বাবাকে জান্নাতের লোভ ঢুকিয়ে দিল। বাবাকে বলছে তোমার কন্যা সন্তানটিকে তুমি লালন পালন করো, তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানটি আস্তে আস্তে বেড়ে উঠছে, আস্তে আস্তে বেড়ে উঠছে। প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে, তাকে বিবাহ দেওয়ার দরকার আছে নাই? কিন্তু আজকে আমাদের সমাজে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি 2টা বিবাহ করে, আমাদের সমাজের মানুষগুলো বলে ওর চরিত্র অনেক খারাপ। বলেন ঠিক কি? 2টা বিয়ে করলে ওর চরিত্র নাই, শেষ। হুজুর যদি 2টা বিয়ে করে তাহলে তো সমাজই শেষ, কথা বলেন ঠিক কি? কিন্তু এই সমাজের যুবকগুলোর চরিত্র বিলায়, কোনো সমস্যা নেই। লেখাপড়ার নাম দিয়ে মেসে থাকে, সারাদিন ডেটিং মারে, অপর পুরুষের হাত ধরে ঘুরে বেড়ায়। এই সমাজের চোখে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, আমাদের নওগাঁ জেলার ঘটনা। আক্কেলপুরের পাশে কোথাও যেন, আক্কেলপুর জয়পুরহাটের মধ্যে না, জয়পুরহাটে একটা নিউজ দেখলাম। দীর্ঘদিন 3 বছরের প্রেম, 3 বছরের প্রেম, বিবাহের লোভ দেখিয়ে যুবক কলেজ থেকে তাকে নিয়ে ভাগছে, রাজশাহী যাবে। কোথায় যাবে? রাজশাহী যাবে, তাকে বিবাহ করবে। রাস্তার মধ্যে 2 জনের মধ্যে একটু ঝামেলা। সেই স্টেটমেন্ট দিচ্ছে যে আমি তাকে কিছু বলেছিলাম, সে গাড়ি থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে সে মারা গিয়েছে। কিন্তু পুলিশ সেটা ভেরিফাই করে দেখছে, যুবক এবং তার বাবা মিলে সেই নারীটাকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। পুলিশ তাদেরকে আটক করেছে। বলুন তো, এই অবৈধ সম্পর্ক বাংলাদেশে আছে না নাই? এই অবৈধ সম্পর্ক করে চরিত্র বিলে বেড়ায়, প্রশাসনের চোখে পড়ে না, সরকারের চোখে পড়ে না, মন্ডল মাতব্বরদের চোখে পড়ে না। যারা প্রগতিশীল নিজেদেরকে নারী স্বাধীনতার কথা বলে, তাদের চোখে পড়ে না। যখন অল্প বয়সে বিবাহ হয়ে যায়, তখন বাল্য বিবাহের তহমত দিয়ে জেলে পর্যন্ত নেয়। এইরকম ঘটনা বাংলার জমিনে আছে না? এরকম ঘটনা নাই? বাল্য বিবাহের নাম দিয়ে যুবক এবং যুবতীকে বিবাহের কাছ থেকে কিভাবে টেনে নেওয়া যায়। কিন্তু এই সমাজে অবাধে নারী পুরুষ অবৈধ সম্পর্ক চলছে, কারো চোখে পড়ে না, কথা বলেন ঠিক? ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, সমাজকে নষ্ট করেছে, সমাজকে আজকে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে এই সম্পর্কগুলো, কথা বলেন ঠিক? স্বামী বেচারা বিবাহ করার পরে 1 বছর বা 6 মাস পরে গিয়েছে প্রবাসে। স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে পড়ে আছে। সেখান থেকে সে কামাই করে করে টাকা পাঠাচ্ছে। স্ত্রী এক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে বিশ্বাস করে টাকা পাঠিয়েছে, কিন্তু স্বামী বিদেশ থেকে বাড়িতে আসার আগে স্ত্রী সেখান থেকে তাকে বাই বাই টাটা বলে স্বামী যে টাকা পয়সা দিয়েছে অন্যের হাতে দিয়ে ঢাকায় পালিয়ে যায়। এইরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? এর মূল সমস্যা হচ্ছে আজকে পরকীয়ার মতো ভয়ঙ্কর সম্পর্ক বাংলার জমিনে আছে না নাই? অনেক দাম্পত্য জীবনের মধ্যে আজকে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। স্ত্রী একদিকে, স্বামী একদিকে। স্বামী যদি স্ত্রীকে বলে তুমি ডানে যাও, স্ত্রী যায় বামে, কথা বলেন ঠিক কিনা? কেন যেন স্বামীদেরকে স্ত্রীরা আজকে এলাও করতে চায় না? তার মূল কারণ হচ্ছে, মূল সমস্যা হচ্ছে যে বিবাহ করেছে তার মধ্যেও 2 জনের মধ্যেও ইসলামের কোনো শিক্ষা নেই, কথা বলেন ঠিক কিনা? আর দাম্পত্য জীবনের মধ্যে আজকে অসুখী 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। স্বামী যদি স্ত্রীকে একটা কথা শুনিয়ে দেয়,
স্ত্রী স্বামীকে 4টা শুনিয়ে দেয়। কথা বলেন ঠিক কি? মুখে মুখে তর্ক করে, এই রকম স্ত্রী আমাদের নাই তো। আছে? হুজুর খাজুর যে আছে না, সবারই একটাই সমস্যা। আপনি একটা বলবেন, স্ত্রী আপনাদের 4টা শুনিয়ে দেবে। অনেক বোন আমাদেরকে বলে, হুজুর একটু তাবিজ পড়া কিছু দেন তো, স্বামী তো ভালোবাসতে চায় না। আমি সেই বোনদেরকে বলছি, তাবিজ কেন? আমি হুজুরকে যদি বাটায় আপনার স্বামীকে খাওয়ায় দেন, পরিবর্তন হবে না। পরিবর্তন আপনার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামীরা যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসে, আসার পরে স্বামীদের উচিত ছিল, স্ত্রীদের উচিত ছিল স্বামীর জন্য বাড়িটাকে শান্তি নির্বাণিয়ে রাখা, স্বামীর কি প্রয়োজন সেদিকে কেয়ার করা, স্বামীর দিকে খেয়াল রাখা। সেটি না করে স্বামী বাড়িতে প্রবেশ করার সাথে সাথে স্ত্রী বলে, তোমার ছেলে এটা করছে ওটা করছে, একদম যত ঝামেলা আছে স্বামীর মাথায় ঢুকিয়ে দিল। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, স্ত্রীর প্যারা বেচারা সহ্য করবে কোনটা? উনি দেখে লাঠি আছে কোথায়। কথা বলেন ঠিক কিনা? ও দেখে লাঠি আছে কোথায়, শুরু হয়ে যায় ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? আমাকে পাবনা থেকে এক যুবক ফোন দিয়েছে। আমি কথাটা প্রায় জায়গাতেই বলি, বিরক্ত হচ্ছে নাকি? এটা সমাজের বাস্তব চিত্র, এগুলোই বলতে হবে। আজকে যদি কোনো মা এই কথাগুলো শোনার পরে নিজেকে পরিবর্তন করে নেয়, তাহলে দাম্পত্য জীবনটা চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যুবক আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, হুজুর আপনি এসেছিলেন পাবনা সাতিয়াতে, অমুক প্রোগ্রামে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি আপনার নাম্বারটা রেখে দিয়েছি। আমি তো বড্ড একটা সমস্যায় পড়েছি হুজুর। কি সমস্যা বলো? বলতেছে, আমার স্ত্রীর সাথে একটা কথা নিয়ে একটু মিসিং হলো, 2-4টি কথা হতে হতে আমার আর কি রাগ, আমার তে ডবল রাগ আমার স্ত্রী। এক পর্যায়ে স্কুল না পেয়ে হুজুর আমি চিন্তা করলাম, তোরে ঠান্ডা করার অস্ত্র আমার কাছে আছে হুজুর। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, ওরে ঠান্ডা কেমনে করতে হবে হুজুর। ও যখন চূড়ান্ত পর্যায়ে রাগের শেষ সীমানায় দাঁড়িয়েছে, আমি তাকে তালাক দিয়ে দিছি। কি করছি? তালাক দেয়া দিছি হুজুর। তা আমি বললাম, তালাক কি জিনিস বুঝেন তো? হুজুর বুঝি তো। কি বুঝেন হুজুর? তালাকের মধ্য দিয়ে 20 বছর 50 বছরের মধুময় দাম্পত্য জীবনটা ছিন্ন হয়ে যায়, এটা বাতিল হয়ে যায়। একজন আরেকজনের আপন ছিল, এটা পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বললাম, আপনি এত মারাত্মক একটা কাজ করে ফেললেন, তো এখন কি হয়েছে বলেন? তো বলতেছে, হুজুর যখন রাগ হয়েছিল আমি তালাক দিয়ে দিয়েছি, 1 ঘন্টা পরে আমার স্ত্রীও কান্না করছে, আমিও কান্না করছি। কেন কান্না কেন? তো বলতেছে, আমার একটা বাচ্চা আছে হুজুর, আমার বাচ্চাটা তো মা হারা হয়ে যাবে, আমার বাচ্চাটার কি অবস্থা হবে হুজুর, এখন কি করা যায়? আমি বলছি, এখন আর কিছুই করা যাবে না ভাই, কারণ রাগ এমন একটা জিনিস, রাগ এমন ভয়ঙ্কর একটা জিনিস। আপনি দেখবেন কাল বৈশাখীর ঝড় যখন ওঠে, আপনি বাড়ির মধ্যে থাকবেন, বাহিরে ঝড় প্রচন্ড বেগে যখন ঝড় ওঠে, গাছপালা তুলতা ভেঙে মেচাকার হয়ে গেছে, আপনি বাড়ির মধ্য থেকে কিছুই বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? একটু খেয়াল করেন, এদিকে এদিকে একটু খেয়াল করেন তো। যখন ঝড়টা থেমে যায়, বাড়ি থেকে বের হবেন, দেখবেন গাছপালা তুলতা উল্টিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যখন ঝড় চলছিল তখন কি আপনি বুঝতে পারছিলেন? পারেন নাই। ঝড় থেমে গেছে, তারপরে বুঝা যায় কি ক্ষতিটাই না হয়েছে। রাগ এমন একটা জিনিস, রাগ যখন কোনো মানুষের আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ আসে শয়তান থেকে। কোথা থেকে? রাগ আসে শয়তান থেকে। আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। দেখবেন যখন কোনো মানুষ রাগিয়ে যায়, তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন, তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন তার চেহারাটা লাল বর্ণের হয়ে যায়। কি বর্ণের? লাল বর্ণের হয়ে যায়। বিশ্বনবী বলেন, যেহেতু আগুনের তৈরি শয়তান, শয়তান থেকে রাগ আসে। যখন কোনো মানুষ রাগিয়ে যায়, তার চেহারাটা লাল বর্ণের হয়ে যায়। এই জন্য আবার রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন, যারা মুত্তাকি হয় তারা রাগকে কন্ট্রোল করে। কি করে? আজকে যুবকদের রাগ কম না বেশি? যুবকদের রাগ কম না বেশি? এই জন্য দাম্পত্য জীবনের মধ্যে অসুখের মূল কারণ হচ্ছে আমাদের বোনেরা আজকে স্বামীদের মুখে মুখে তর্ক করে। কথা বলেন ঠিক কি? আবার অনেক সময় অভিযোগ করে, হুজুর ভাবির সাথে আমার স্বামী খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, আমার সাথে তো বলে না। তা আমি তাদেরকে বলতে চাই, আপনি যে আচরণটা আপনার স্বামীর সাথে করেন, আপনার ভাবি আপনার স্বামীর সাথে ওই আচরণ করে না। মিষ্টি ভাষায় যখন ভাবি কথা বলে,
স্বামীরা তখন ওই ভাবির সাথে কথা বলতে মজা পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর যত পুরুষ আছে সকল পুরুষ চায় প্রতিটা মেয়ে যেন মিষ্টিভাষী হয়, নম্র, ভদ্র, নরম কণ্ঠের অধিকারী যারা তাদেরকে পুরুষরা বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো স্ত্রী কথায় কথায় রাগ করে, কথায় কথায় তর্ক করে, তখন সেই স্ত্রীর উপর থেকে স্বামীর ভালোবাসা উঠিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা, আপনারা যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, সুখ যদি চান ইসলামকে মেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে উত্তম, আমার কাছে ভালো, সেই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিবেন একজন। তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? তাহলে এই সমস্যাগুলো আজকে আমরা ফেস করছি।